ভারতে হিন্দু জনসংখ্যা কমছে, তার পরিবর্তনে সেখানে মুসলিমদের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এই রিপোর্ট প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। এবার প্রশ্ন হলো, তাহলে এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমছে নাকি পাকিস্তানের মতো সেখানে হিন্দু জনসংখ্যা বাড়ছে? যে উত্তর সামনে এসেছে তা খুব একটা আশাব্যঞ্জক নয়, কারণ বাংলাদেশেও ক্রমাগত হিন্দুদের সংখ্যা কমছে। শেষ যে আদমশুমারের রিপোর্ট সামনে এসেছে সেখানে জানা গেছে হিন্দুদের সংখ্যা কমছে, তাও প্রায় 1% কাছাকাছি। স্বাধীন বাংলাদেশ গড়ে ওঠার পরে সেখানে যতজন হিন্দু ছিল এখন সেই সংখ্যা অর্ধেকের কম। এই সঙ্গে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুসারে সেখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কত? জনশুমারের রিপোর্ট অনুসারে বাংলাদেশে এখন মোট জনসংখ্যা 16,51,58,616 জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুসারে সেখানে ক্রমশ কমছে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। 1971 সালে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। সেখানে প্রথম জনগণনা হয়েছিল 1974 সালে। সেই সময় বাংলাদেশে হিন্দু ছিল 13% কিছু বেশি। গতবারের জনসংখ্যার তুলনায় বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমেছে আরও 1%। এখন বাংলাদেশে হিন্দু মোট জনসংখ্যার প্রায় 4%। খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদির সংখ্যাও হ্রাস পেয়েছে উল্লেখযোগ্যভাবে। বাংলাদেশে উল্লেখযোগ্য হারে বাড়ছে মুসলিম জনসংখ্যা। জানা গিয়েছে 1901 সালে তৎকালীন যে বাংলাদেশ সেখানে হিন্দু ছিলেন প্রায় 33%। 2011 সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ছিল প্রায় 9%। তখন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল প্রায় 2 কোটির কাছাকাছি। এখন সেটাই কমে হয়েছে প্রায় 8%-এর কাছাকাছি। বিবিএসের রিপোর্ট বলছে 2011 সালের জনশুমারিতে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 90%। শেষতম হিসেবে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে 91%-এর কিছু বেশি। তো এবার প্রশ্ন হলো যে কেন বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে? সেখানকার হিন্দু মহাজোট এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি সেখানে হিন্দুদের সমানাধিকার এবং ধর্মীয় সম্প্রীতির কথা বললেও বাস্তবটা কিন্তু একেবারে আলাদা। বিগত দিনে সেখানে হিন্দুদের অনেক মন্দিরে হামলা চালানো হয়েছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুদের ধর্মীয় স্থান। সেখানকার হিন্দুরা একাধিকবার সেই অভিযোগ করেছেন। আবার জোর করে ধর্ম পরিবর্তন করারও অনেক অভিযোগ রয়েছে। তাই নির্যাতিত হয়ে অনেক হিন্দু ভারতে চলে এসেছেন। বাংলাদেশের সিলেটে সব থেকে সংখ্যায় বেশি হিন্দুদের বাস। সেখানে হিন্দুদের সংখ্যা প্রায় 14%-এর কাছাকাছি। আর সব থেকে কম সংখ্যায় হিন্দুদের বাস ময়মনসিংহে। সেখানে প্রায় 4% হিন্দুদের বাস। প্রসঙ্গত বলি, ভারতে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কিন্তু এর ঠিক উল্টো ঘটনা ঘটছে পাকিস্তানে। সেখানে বাড়ছে হিন্দুদের সংখ্যা। প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মণ্ডলীর তরফে একটা রিপোর্ট সামনে এসেছে, আর সেখানে দেখা গেছে ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে। 2022 সালে সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস পাকিস্তানের সংখ্যালঘু জনসংখ্যা নিয়ে একটা রিপোর্ট পেশ করেছে। রিপোর্ট বলছে সে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মোট 22,10,566 জন বসবাস করেন, যা পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় 2%। এবারে আপনাদেরকে বলবো পাকিস্তানের মোট জনসংখ্যা কত। পরিসংখ্যান বলছে 18,68,90,601 জন, যার মধ্যে 18,25,92,000 মুসলিম। সেখানে মোট জনসংখ্যার মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা কমেছে মোট 5%। মোট 17 ধরনের আলাদা ধর্মের মানুষ সেখানে থাকেন। সেখানে নাস্তিকের সংখ্যা 1,400, রেজিস্টার্ড হিন্দুর সংখ্যা 22,10,566। এছাড়া পাকিস্তানি খ্রিস্টানের সংখ্যা 18,73,348। রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে 2000-এর কম সংখ্যক ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে রয়েছে 1,787 জন বৌদ্ধ,
1151 জন চীনা, 628 জন করে শিন্টো এবং ইহুদি ধর্মের, আফ্রিকান 1000, কৈলাসা ধর্মের 1522 এবং জৈন ধর্মের মাত্র 6 জন বসবাস করেন। পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের বসবাস সবচেয়ে বেশি সিন্ধু প্রদেশে। দেশের মোট হিন্দু জনসংখ্যার মধ্যে 95% সিন্ধু প্রদেশেই থাকেন। পাকিস্তানে হিন্দু জনসংখ্যার বেশিরভাগ গরিব এবং দেশের প্রতিষ্ঠানগুলিতে তাদের প্রতিনিধিত্ব প্রায় নেই বললেই চলে। এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখযোগ্য যে যত দিন যাচ্ছে হু হু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা, আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছে হিন্দু সংগঠনগুলো। লোকসভা ভোটের মাঝেই এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। 1950 থেকে 2015 সাল পর্যন্ত দেশের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তবে শুধু ভারত নয়, অন্য দেশের জনবিন্যাসও এই রিপোর্ট তুলে ধরেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে যে গত 65 বছরে দেশে হিন্দুদের তুলনায় মুসলিমদের সংখ্যা অনেকটাই বেড়েছে। আর এই 65 বছরে ভারতে সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় 43.15%, শিখ জনসংখ্যা বেড়েছে 6.5%, খ্রিস্টানদের জনসংখ্যা প্রায় 5.5%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। 167 দেশের সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সঙ্গে তুলনা টেনে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর এই পরিসংখ্যান তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে ভারতের সংখ্যালঘুরা কেবলমাত্র সুরক্ষিতই নয়, বরং দেশে যথেষ্ট উন্নতি করেছেন তারা। পরিসংখ্যান তথ্য যেগুলো উঠে আসছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ক্রমাগত কিন্তু কমে যাচ্ছে। ভারতে হিন্দু জনসংখ্যা কমছে আর তার পরিবর্তে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এই রিপোর্ট প্রকাশ করেছে ভারতের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। এবার প্রশ্ন হলো, তাহলে মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমেছে নাকি পাকিস্তানের মতো সেখানে হিন্দু জনসংখ্যা বাড়ছে? যে উত্তরটা সামনে এসেছে সেটা কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়, কারণ বাংলাদেশেও ক্রমাগত হিন্দুদের সংখ্যা কমছে। শেষ যে আদমশুমারির রিপোর্ট সামনে এসেছে সেখানে জানা গেছে হিন্দুদের সংখ্যা কমছে, তাও প্রায় 1% কাছাকাছি। স্বাধীন বাংলাদেশ গড়ে ওঠার পর সেখানে যতজন হিন্দু ছিল এখন সেই সংখ্যা অর্ধেক এরকম। এই সঙ্গে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুসারে সেখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।